থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো। এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। ঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন। জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। আসসালামু আলাইকুম। সারা দেশে নির্বাচন পরবর্তী নির্যাতন, নিপীড়ন, মানুষ হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আজ বিকাল 4টার সময় বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দেন বাংলাদেশ জামাত ইসলামী। শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে একজন বোনকে গণধর্ষণ করা হয়েছে। এছাড়াও গোটা বাংলাদেশে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন, নিপীড়ন এবং মানুষের ঘর বাড়িতে আগুন দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশটি আমরা দেখে আসবো বিস্তারিত। বক্তব্যের দিকে যাচ্ছি। এই সমাবেশে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন জাগপার মুখপাত্র এবং সহসভাপতি জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান ইরান। আসেন, এদিকে আসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অধ্যকার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী বন্ধুরা আমার, ডাক্তার ইউনূস যেদিন লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই, অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহ, ফাতুন কারীম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জননেতা মুজিবুর রহমান মঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে কেন প্রতিবাদ করছি এটা আপনারা জানেন। যে নির্বাচনটা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে, এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নিয়ে আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর উমর ফারুক। প্রশাসনের জ্বালায় তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, সবাইকে সালাম। আমাদের একটা ভুল হয়েছে, আমাদের বড় ভুল হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য। আমাদের ভুল হয়েছে, এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রেখেছি। আমরা যেটা দেখেছি, তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। যেই প্রশাসন টাকার বিনিময়ে, যেই প্রশাসন হত্যা, গুম, সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল। আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল, যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল, যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায়, আমাদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা 11 দল, আমরা শুধু উদারতা দেখিয়েছি, আমরা আস্থা রেখেছি, আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম, আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো, সর্বত্র কালো টাকা ছড়ানো হলো। এবং আজকে যে নির্বাচন আপনারা দেখছেন, তার ফলাফল আপনাদের সামনে। তবে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের অর্ধেক শতাংশ, 50% প্রায় জনগণ, তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে। আর 50% যারা রয়েছে, তারা হয় দলকানা হবে, না হলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে। তাদের শিকড় অত্যন্ত নড়বড়ে, তাদের চেয়ার অত্যন্ত নড়বড়ে। আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই নড়বড়ে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে,
ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, যেটা আমরা দেখছি। আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে, আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ ও আমার সংগ্রামী নগরবাসী, জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু এবং প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখলাম বিগত 12 ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশাকে দুঃসাৎ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এবং পরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, নারীদের উপরে হামলা চালানো হচ্ছে, এই আক্রমণ এবং পৈশাচিকতা সেই পেশিবাদের, আমরা মনে করি পেশিবাদের পুনরুত্থানের আলামত। আমরা আর কোন নতুন পেশিবাদ এই বাংলাদেশে দেখতে চাই না। ইনশাআল্লাহ আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনাব সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে, এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। কাজে আমরা বড় দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন, আপনারা সঠিক পথে আসুন। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই যুদ্ধের সম্মুখ সারির নেতা, এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন, সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর। আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকে এই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে
শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোনো ৯-৬ চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো, এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে, রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্ডের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভোট ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আয়েশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব আমরা ইনশাআল্লাহ। আর দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালিয়েছিল, চাঁদাবাজরা তাদের সাথে আতাত করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তারা যেই পথে গিয়েছে সেই পথে এদেরকে যেতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকি, ইনশাআল্লাহ বিজয় আমাদের এই হবে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, এদেশের গণমানুষের তৌহিদি জনতার কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী সমাবেশ, আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে
বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সমাবেশের সমাপ্তি লগ্নে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, আগামীর বাংলাদেশ গড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সভাপতির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের ডাকে আয়োজিত আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা, সন্ত্রাস, নির্বাচনে অনিয়মের প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী ভাই সব এবং সাংবাদিক বন্ধুগণ, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা, আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নির্বাচনে অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোনো তালবাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে।
এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে। আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম, সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে? এখন নির্বাচনের পরে টক শোতে অনেক বুদ্ধিজীবী তথাকথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে বলবো। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা, জুলাই হত্যাকাণ্ড 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো হাজারি করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজনহারা করেছে, তার বিচার এখনো হয়নি। আপনাদেরকে সেই বিচার করতে হবে। শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন, সেই বিচার আজও শেষ হয়নি। আমরা বলতে চাই, এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের, শহীদদের, ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। জুলাই সনদের স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোনো ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না। সকলকে আমি আহ্বান জানাবো, আজকে নির্বাচন উত্তর এই 11 দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে। প্রেস ক্লাব হয়ে, মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে সুশৃঙ্খলভাবে জাতীয় নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং আমাদের নারী নেত্রী মা বোনেরা আছেন তারা সামনে থাকবেন, পেছনে নিরাপত্তার দায়িত্বশীলরা থাকবেন। সুশৃঙ্খলভাবে এখন আমরা মিছিল নিয়ে সামনে গিয়ে যাব। সারা দেশের মানুষকে, ঢাকা রাজধানীর জনগণকে ধন্যবাদ জানিয়ে 11 দলীয় ঐক্যের সাথে থেকে জুলাই সনদের দাবি পূরণে রাজপথে এবং সংসদে একসঙ্গে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার, সভা সমাপ্ত হয়েছে। নেতৃবৃন্দ সামনে গেলে মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং যারা সামনে আছেন, একটু জায়গা করে দেবেন আমাদের বোনদেরকে, তারা ওনারা যাতে সামনে চলে যেতে পারে। আমি স্বেচ্ছাসেবক টিমকে অনুরোধ করব, আমাদের বোনরা যারা আছেন এখানে একটু সামনে আপনারা চলে যাবেন, মিছিলের সামনে চলে যাবেন ওনাদেরকে জায়গা করে দেওয়ার জন্য। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো বোনদেরকে মিছিলের সামনে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে জায়গা করে দিবেন। ধন্যবাদ সকলকে।
দেওয়ার কথা থাকলেও আমাদের সময় হওয়ায় আজকের বিক্ষোভের সময়ে এখানে শেষ হতে যাচ্ছে। আজকে যারা 11 দলের নেতৃবৃন্দ আমাদের মিছিলে শহীদ হয়েছেন, সাংবাদিক বন্ধুগণ এখানে এসেছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই বিক্ষোভ মিছিল সমাবেশকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।